তো একদিন আমি বসে রয়েছি, জসিম খালি গা, লঙ্গি পরা, আয়নাতে কাপড় পরে জসিম দেখতো খালি, গালি দিয়ে কইতেছে এই হালার পুতো বলে হিরো, দেখেন তো এই সব কিছু আপনার ক্রেডিট আমারে কইতাছে। একদিন এসে একটা ছবি করলে ওরা কিছু হয়ে গেছে ভাবে, ববিতা, শাবানা, আলমগীর সাহেব, রাজ্জাক ভাই জীবন এটা ভাবে নাই আমি হয়ে গেছি, যে জন্য ওরা যতদিন ছিল ততদিন চলচ্চিত্রে কাজ করেছে। দর্শক, স্বাগত জানাচ্ছি প্রতিদিনের বিনোদন অনুষ্ঠান থেকে। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন বর্ষিয়ান চলচ্চিত্র নির্মাতা, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জান জন্টু। কেমন আছেন আপনি? আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। ভাই, প্রথমে যেটা জানতে যাব, আপনার সফল চলচ্চিত্র প্রথম যেটা, সেটা হচ্ছে অমর শরীফ। না, সফল আমার বন্ধু সুপারহিট ছবি। আচ্ছা, ওমর শরীফ বেশি নাম করেছে, হ্যাঁ বেশি নাম করেছে, হ্যাঁ জয় জয়কার, হ্যাঁ জসিম হিরো ছিল ফার্স্ট, জসিম ওয়াসিম। আচ্ছা, জসিম ওয়াসিম বেসিক্যালি আসলে ওয়াসিমের উপরে, ওয়াসিম শাবানা হচ্ছে জসিমের উপরে বেশি ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে কারণ জসিম ভিলেন থেকে হিরো নিয়েছি, এখন যদি ওকে ভালো ভালো কাজ না দেয় পাবলিক তো নেবে না। তো ওইটা কি তার, ওয়াসিম তো টেস্টেড জি তখনই, হ্যাঁ তখন হচ্ছে ওয়াসিম মানে পরিচিত নায়ক বা সুপারহিট নায়ক, পছন্দের নায়ক। হ্যাঁ, তো জসিমকে কি এই ছবি দিয়ে আপনি নায়ক হিসেবে নিয়ে আসেন? হ্যাঁ, উনি নায়ক মানে ওনাকে দেখলে আসলে নায়ক মনে হয় না, কোনোদিনই ছিল না। জি, তো উনাকে যখন আপনি বললেন পছন্দ, শত্রুঘ্ন সিনহা ভিলেন ছিল, জি, মানুষ মানে শত্রুঘ্ন সিনহা হিরোকে ঘুষি দিলে পাবলিক তালে দিত, এরকম ফেমাস ছিল শত্রুঘ্ন সিনহা। ডাইরেক্টর প্রডিউসাররা ওকে হিরো বানিয়ে ফেলেছে। জসিমের পালা এখানে এরকমই ছিল। আমি দেখলাম যে শত্রুঘ্ন সিনহা হিরো হয়ে গেছে, জসিমও তো হতে পারবে। আমি জসিমকে আনলাম হয়ে গেছে প্রথম ছবিতে। জসিম ভাই কিভাবে নিয়েছিল বিষয়টা? মানে জসিম তো মনে মনে চুপচাপ, আমার নিতেছে নেওক, আমারে একদিন আমি বলি তোমাকে, জি, জসিম বাসায় বসে আড্ডা মারতাম, বিরাট বড় একটা আয়না আছে, আয়নাতে কাপড় পরে জসিম দেখতো খালি। তো একদিন আমি বসে রয়েছি, জসিম খালি গা, লঙ্গি পরা, এরকম করে দেখতেছে নিজেকে, উইগো নাই, কিছুই নাই, মেকআপও নাই, খালি গা, লঙ্গি পরা। আমাকে বলে ওস্তাদ, ওস্তাদ ডাকতো না, ঝন্টু ভাই ডাকতো তখন, কোথায় ওস্তাদ, জসিম ভাই দেখে একটা গালি দিচ্ছে আয়নায়, গালি দিয়ে কোথাছে এই হালার পুতো বলে হিরো, দেখেন নিজে গালি, এই হালার পুতো হিরো, দেখেন তো এই সব কিছু আপনার ক্রেডিট আমারে কইতাছে, এই আর কি। আচ্ছা, যারা চলচ্চিত্র নির্মাণের নিয়ে ভাবছে তাদের প্রতি আপনার পরামর্শ কি? একদিন এসে একটা ছবি করলে ওরা কিছু হয়ে গেছে ভাবে, ববিতা, শাবানা, আলমগীর সাহেব, রাজ্জাক ভাই জীবন এটা ভাবে নাই আমি হয়ে গেছি, যে জন্য ওরা যতদিন ছিল ততদিন চলচ্চিত্রে কাজ করেছে, আমরা তাদেরকে লুফে নিয়েছি। এখন যারা আসে তাদেরকে নেই না। সাকিব নিলে ছবি হিট হয়, আমি যেতে পারি না। সাকিব একটা শিডিউল দে কষ্ট করে, বা সাকিবের জায়গায় XYZ একজন সাকিব খান হলো, দে একটা শিডিউল করি, এটা আর নাই।